কি রে মিনু, এখানে একা বসে আছিস যে? না রে, আমাকে তো কেউ পছন্দ করছে না, তা বিয়েও হচ্ছে না, আর তাই মা খুব চিন্তায় থাকে। আর আমাকে দেখ, যে দেখে সেই পছন্দ করে বিয়ের জন্য পাত্রপক্ষে লাইন লেগে থাকে। আমি ফর্সা সুন্দরী কি না? আচ্ছা শোন, তুই ফর্সা হতে চাস তো আমি তোকে ফর্সা হওয়ার ক্রিম এনে দেবো। দেখবি প্রতিদিন রাতে মুখে মাখলেই তুই কত ফর্সা হয়ে যাবি। পাত্রপক্ষ তোকে আর না করতেই পারবে না। সত্যি বলছিস? খুব ফর্সা হওয়ার শখ তোর না? আমার থেকেও সুন্দরী হবি? তোকে সুন্দরী হওয়াচ্ছি। এই ক্রিমটা নষ্ট ক্রিম, মেয়াদই নেই। এটা মাখলে তুই এত সুন্দরী হবি যে পাত্রপক্ষ তোকে দেখলেই পালাবে। এই নে মিনু, ফর্সা হওয়ার ক্রিম। কই, আমি তো ফর্সা হলাম না, কিন্তু মুখে তো দেখছি বরণ উঠেছে। আরো কয়দিন মাখলে হয়তো ফর্সা হব। এ কি, আমার চেহারার এ কি অবস্থা! কি রে মিনু, তোর তো দেখাই পাওয়া যায় না। এ কি, তোর চেহারার এই কি অবস্থা? জানি না রে, মনে হয় ক্রিম মেখে এমন হয়েছে। বলিস কি রে, এমনটা তো হওয়ার কথা নয়। আমিও তো মাখি, মনে হয় তোর মুখে মানায়নি। একদম বেশ হয়েছে, আর ফর্সা হবি। এতে তুই কালি বলে বিয়ে হচ্ছিল না, এখন আবার মুখের এই অবস্থা। তোকে কিভাবে যে বিয়ে দিব, তুই মরতে পারিস না ও হতভাগী। রক্ষে করুন সাধু বাবা। কি হয়েছে মা? বাবা, আমি কালো বলে ফর্সা হওয়ার জন্য মুখে ক্রিম মেখেছিলাম, আর তারপর আমার এই অবস্থা। আমি সবই জানি মা, আমি যে অন্তর্যামী। এই ওষুধটা নে, এটা কোনো সাধারণ ওষুধ নয়, এটা জাদুই ওষুধই। এটা তুই প্রতিদিন মুখে মাখলে দেখবি তোর সব চিন্তা দুঃখ দূর হয়ে যাবে। এ কি, তুই এত ফর্সা হলি কিভাবে? এইরকম আরো নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো।